হ্যাঁ হ্যাঁ এমা ভগবত অর্থ ভেঙে দেওয়ার মতো শক্তি ক্ষমতা আমার নেই। শ্রী মানে সে স্বয়ং ভগবান, মত মানে যে এক মত করে যে তোমরা যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছ, এক মতের নাম হলো শ্রীমত। হ্যাঁ ভগবত, ভগবত সেই ভগবানেরই নাম ভগবত, আদ্যা শক্তি, সেই মহা মায়া তিনি। শ্রী শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণ ভগবান, সে নিজেই বা সুন্দর, সে বর্তমান। শ্রী মানুষ মারা যাওয়ার পরে আর কেউ শ্রী লেখে না, লেখে কি লেখে? স্বর্গীয় লেখে, অমক, তখন আর শ্রী লেখে না। শ্রী মানে একজন জীবিত বর্তমান, সেটা হলো শ্রী। এই শব্দের অর্থ শ্রী মানে সুন্দর, শ্রী মানে জীবিত বর্তমান। আর যখন নাই তখন আর ওই শ্রী লিখবে না, স্বর্গীয় অমুক, স্বর্গীয় অমুক এই বলে লিখবে। এই হচ্ছে, তাহলে আমরা এগুলা বোঝানোর মতো শক্তি জ্ঞান আমাদের নেই, বুঝলেন? বলছি তো যে আমরা হলাম মূর্খ। হ্যাঁ মূর্খ, এই যা বললেই না, এই ততটুকু হয়তো আপনারা কৃপা করলে হলে হতে পারে। যাই হোক, কর্মযোগ, তৃতীয় অধ্যায়, কর্মযোগ। কর্ম কাহাকে বলে? কর্ম কি বস্তু? আমরা সংসারেও কিন্তু এই কাজ কাম করি, তাকে বলা হয় আমার কর্ম আছে। ওই কর্ম কর্ম নয়, তোমার সংসারের কর্ম, ওইটাকে কর্ম বলা হয় না, ওটা হয় কি কাম। সকামে জীবধগতি, নিষ্কামে হয় ব্রজে বসতি, মহাকামে নিত্য স্থিতি, প্রেমানন্দ অবিরাম, ভোগে বিচ্ছেদের জাগলে পারে বুঝতে পারবি মহাকাম। সেই দিন প্রাপ্তি হবি নবীন মদন, এই কামই হবে তোর মহাকাম। হরে কৃষ্ণ। সকাম যেটা আমাদের স্বার্থের জন্য করি, সেটাই হলো কাম। আর যেটা গোবিন্দের উদ্দেশ্যে করা হয় সেটা কর্ম, তাই না? নিত্য কর্ম, গুরু কর্ম, গোবিন্দ কর্ম, এইরকম এইগুলির নাম হলো সন্ধ্যা কর্ম। তিনটা সন্ধ্যা কর্ম আছে। হ্যাঁ, সগুণ আর নির্গুণ কর্ম। সগুণ মানে ওই যে বললাম যে সকর্ম, যে নিজের স্বার্থের জন্য যেটা করা হয় সেটাই সগুণ। আর নির্গুণ ব্রহ্মের উপাসনা, নিরাকার ব্রহ্মের উপাসনা। যাই হোক, এখন বাবা মূর্খ মানুষ, অত কথা বোঝানোর মতো জ্ঞান শক্তি নেই। সংক্ষেপে যতটুকু, তাই আপনারা সবাই কৃপা করবেন। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্মই অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রয়োচিত করছো, অর্থাৎ নিযুক্ত করছো এই ভয়ানক যুদ্ধে? যুদ্ধটা কার সঙ্গে? যুদ্ধটা হলো আমার ভিতরে যে শত্রুগুলো আছে তাদের সঙ্গে, বাইরের কারোর সঙ্গে যুদ্ধ করতে বলে নাই। হ্যাঁ, তোমার ভিতরে 6টা রিপু আছে, 10টা একাদশটা ইন্দ্রিয় আছে, কাম, ক্রোধ, লোভ এইগুলি আছে। এদের সঙ্গে তুমি যুদ্ধ করো। হ্যাঁ, তুমি এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তোমার এই মনটাকে ধর্মপথে নিয়ে আসতে হলে তোমাকে তাদের সঙ্গে যুদ্ধ করে এই মনকে গুরু গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। তুমি সহজে পারবে না, কেননা স্বয়ং ভগবানই
যখন এই হরিনাম নিয়ে নবদ্বীপ অবতীর্ণ হলেন, সে কত মার খেয়ে, কত জ্বালা যন্ত্রণা খেয়ে সহ্য করে আজ তিনি এই হরিনাম টিকা রেখেছেন। হরে কৃষ্ণ। আমাদের ধর্মপথে যেতে হলে আমাদের মন, রিপু, ইন্দ্রিয় এইগুলিকে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে ভগবানের কর্ম করতে হবে। তাই অর্জুন বলল যে তুমি কেন এই কাজে আমাকে নিযুক্ত করিতেছ? তুমি যেন অর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর হবে। অর্জুন বললেন ভগবানকে যে কোনটা আমার পক্ষে ভালো হবে, আমার এই তোমার এই দুই রকমের দুই ভাবের বাক্য শ্রবণ করে আমি কোনোটাই স্থায়ী করতে পারছি না, যেটা আমার পক্ষে মঙ্গলজনক হবে সেটাই তুমি আমাকে বলো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করিয়া আছি যে দুই প্রকারের মানুষ আছে, আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। দুই প্রকারের মানুষ, কিছু লোক অভিজ্ঞতা লুব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। যারা দার্শনিক আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এই আত্মতত্ত্ব সম্বন্ধে তারা নিজেরা নিজেকে জানতে চান। আমি কে, কোথায় ছিলাম, কিভাবে এই জগতে ইসলাম, আমার মাঝে কে আছে, কার দ্বারাই আমি কথা বলতে পারছি, কার দ্বারাই আমি চলতে পারছি, সে আমাকে কথা বলাচ্ছে। এই রকম চিন্তা ভাবনা আলোচনার মাধ্যমে নিজেকে নিজে কেউ জানতে চান। আত্মতত্ত্ব না জানলে জীব আত্মঘাতী হয়, আত্মার তত্ত্ব যে না জানে হয় সে পশুর সমান। আত্মাই শ্রীকৃষ্ণ ভগবান, তিনি সর্বঘটে ঘটে রন। হরে কৃষ্ণ। ভগবান ছাড়া আমরা কেউ এখানে আসতে পারিনি, তার কৃপা ছাড়া। তার কৃপা ছাড়া আমরা কেউ যেতেও পারবো না। হরে কৃষ্ণ। আর কেহ আবার ভক্তি মাধ্যমে ভগবানকে জানতে চান। ভক্তি, প্রেম ভক্তি। তন্ত্রে মন্ত্রে নহি কৃষ্ণ বশ, একমাত্র বশ হয় প্রেম ভক্তি রস। তন্ত্র মন্ত্রের অত প্রয়োজন নেই। যে বলে যে হে গোবিন্দ আমি কিছুই জানি না প্রভু, একমাত্র তোমার ওই নাম ব্যতীত আমার আর কিছুই জানা নেই, এই বলে যে এক ফোঁটা চোখের জল দিয়ে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ কুয়ে পুষ্পপত্র জল দেয়, গোবিন্দ বলছে ভক্তি সহকারে আমি সেটা গ্রহণ করে থাকি। আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে বলে থাকি ভগবানকে এই দিলাম সেই দিলাম, অনেক কিছু ফল, অনেক বাতাসা মিষ্টি, তাতে ভগবান সন্তুষ্ট নয়। ভগবান সন্তুষ্ট একমাত্র প্রেম ভক্তি রসে। ওই রকম বাতাসা বহু দোকানে দোকানে গাড়ি করা আছে, গাদি গাদি, ওখানে যায় ভগবান সেবা নিবে না, ওদিকে ফিরা তাকাবে না। যে ভক্তি ভাবে একটু পত্র পুষ্প জল ভক্তি সহকারে ভগবানের চরণে দিবেন, ভক্তের ভক্তি দেওয়ার জিনিস সেইটাই ভগবান গ্রহণ করে থাকে। মেলে বস্তা বস্তা চিনি হয়, এক বস্তা চিনি কি মেলালা দেয়? তা কিন্তু দেয় না। দুঃখী কাঙ্গাল ভক্ত ওই দোকান থেকে 2 টাকা 5 টাকার কিনে নিয়ে যে গোবিন্দকে দেয়, এই গোবিন্দ পায় সন্তুষ্ট।
হলিবল কেবল কর্মের অনুষ্ঠান না করলে, করার মাধ্যমে কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কর্ম ত্যাগ করা যাবে না। কর্ম ত্যাগ করলে সিদ্ধি লাভ হবে না। ভগবানের কর্ম সবাইকেই করতে হবে। যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন তাদের সন্ধ্যা কর্ম করতেই হবে। যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেননি তাদের একমাত্র হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র তারা জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের দীক্ষা শিক্ষা গ্রহণ হয়নি তারা শুধু এই মহামন্ত্র নাম জপ করবেন, হরে কৃষ্ণ। আর যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন তাদের এই যে গুরুর কর্ণ করণ যাজন, গুরুর করণ করো যাজন, গুরু তোমাকে যে করণ দিয়েছে গুরুর করণ করো যাজন। কর্ম দিয়ে কর্ম ছেদন অনুরাগী হওয়া চাই। অনুরাগে সাধিলে যোগ নাসিবে ভাবাদি রোগ, যোগে জাগে হয় যাহার চোখ, কোনোই কালে বিয়োগ নয়, আপন না জানলে জীবের কোনো গতি নাই। হরে কৃষ্ণ। আপনাকে আপনি আগে জানতে হবে, চিনতে হবে। হরে কৃষ্ণ। তারপরে নিজের বেদন না বুঝলে অপরের বেদন বোঝা যাবে না। হরে কৃষ্ণ। আজ এই যে বাইরের থেকে দল, কীর্তনের দল আসছে, ভক্তবৃন্দ আসছে, আমরা ল্যাব খেতার ভিতরে থাকবো, শান্তি করব, তারা কেমন করে থাকবে এ চিন্তা ভাবনা সবাইকে করতে হবে। ভক্তকে সুখ দিলে ভগবান সুখ পায়, ভক্তকে কষ্ট দিলে আমার ভগবানও কষ্ট পায়। হরে কৃষ্ণ। তাই ভক্তের সাথে ভগবানের নিযুক্ত আছে। ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। আপনারা ভক্তের অধীন হতে পারছেন, তাই আজ গ্রামের ভক্ত আগমন হচ্ছে। ভক্তের যদি অধীন না হতে পারতাম তাহলে আজ এখানে এত ভক্ত কেউ আসতো না। হরে কৃষ্ণ। কত দূর দূরান্তর থেকে ভক্ত সংবাদ পেয়েছে, তারা শুধু নিমন্ত্রণের আশা করেনি, শুনেছে জেনেছে ফুলবাড়ি গ্রামে যজ্ঞ অনুষ্ঠান হবে, তারা আপনার নিমন্ত্রণের আশা করেনি। এই যে শব্দদা কাজে তাদের কারণে পৌঁছেছে, তারা যেভাবে হোক সেখান থেকে ছুটে আসবে এই শ্রীধাম বৃন্দাবনের সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য। আজ থেকে আপনারা সবাই মনে করবেন এটা কিন্তু ফুলবাড়ি গ্রাম নয়, এটা শ্রীধাম বৃন্দাবন। এইটাও এই ভাব নিয়ে সবাইকে চলতে হবে। কেউ যেন মনে করেন না যে এটা আমাদের গ্রাম, তা না, এটা শ্রীধাম বৃন্দাবন। এখানে মহানাম যজ্ঞ হবে। যে নামগুলোকে গোপনে ছিল সেই নাম দয়ালিনী তাই এনে এই জীবকে উদ্ধার করার জন্যে জীবের দ্বারে দ্বারে প্রচার করে দিল। তুমি আমার শাস্ত্রজ্ঞ শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। কর্ম যদি তুমি না করো এ দেহটা অচল হয়ে যাবে। তাই তোমাকে দেহ রক্ষার জন্য কর্ম করা উচিত। সবাইকে কর্ম করতে হবে। তুমি 10 দিন বাড়িতে বসে থাকো, দেখো কেমন লাগে। আর কর্মের ভরে থাকো, তখন তোমার মন ভালো থাকবে, দেহ সুস্থ থাকবে। হ্যাঁ, লোকের মাঝে ভক্তের মাঝে যাবে, সেখানে 2টা কৃষ্ণ কথা বলবে, শুনবে, তাতে আনন্দ পাওয়া যাবে। বিষ্ণু প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। এমন কর্ম আছে যে সে কর্ম করলে আমাদের সংসার বন্ধন কারণ হয়ে যাবে। সংসার ছেড়ে আমরা বাড়াইতে পারবো না। তাই হে কন্তেও, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। এবং এইভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তুমি যখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করবে তখন তাহলে সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হতে থাকবে। তোমাকে সংসারের বন্ধন তোমাকে আটকাইতে পারবে না।
যেখানে সাধু সঙ্গ সেখানে চলে যাবে, যেখানে হরিনামের সংবাদ সেখানে ছুটে যাবে। যেমন ওই যে আমাদের এখানে 3 জন ভক্ত আসছে, তাদের চেনেন কি চেনেন না? হ্যাঁ, এই আমাদের এই অত্র এলাকার মধ্যে ওইদিকে মানে সেই উল্লাপাড়ার এই যে উত্তর দিকে, হ্যাঁ হ্যাঁ, এই অঞ্চলে যত যেখানে অনুষ্ঠান হোক এই 3 জন ভক্ত সেখানে যাবেই। আবার যত রাত হোক সেখান থেকে আবার তারা গন্তব্যস্থানে পৌঁছবে। এই রকম তো ভক্তের কতগুলো মানে অনুরাগ আছে। অনুরাগের লক্ষণ করাই কৃষ্ণ দর্শন, পলক পরে না ব্রজের নারী, পার হয়ে যায় ওই মানুষ ধরি, যার হৃদয়ে উদয় ব্রজের হরি। তারা ছুটে চলে আসে, কোথায় থেকে কোথায় আসে, কিভাবে আসে, প্রভুই তাকে নিয়ে যায়। তো যাই হোক, এখন আবার অধিবাস কীর্তন আছে অল্পের মধ্যেই। গীতা আচ্ছা, সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও, এই যজ্ঞে তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তোমরা যজ্ঞ অনুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ধর্ম না করলে, ধর্মকর্ম না করলে কোনোদিন আনন্দ শান্তি পাওয়া যাবে না। শুধু অর্থ টাকা পয়সা দিয়ে কেউ শান্তি পাবে না। অর্থ অনর্থের মূল। আপনার যত টাকা পয়সা বেশি হবে, আপনার চিন্তা বেশি হবে, আশা আরো বেশি হবে। তাই ভগবানের কর্ম না করলে শান্তি সুখ অন্তরে আসবে না। তাই একটা গান গাইছে, শুধু ধন থাকিলে হয় না রে ধনী, ওরে মন কৃষ্ণ ধন যার নাই হৃদয়, ওরে কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় নয়। টাকা পয়সা থাকলে কি সে ধনী হয়? মনে যদি কৃষ্ণ নামের ধনী ধন না হয়, ওই অর্থ টাকা পয়সার ধনী দিয়ে কোনো কাজ হবে না বাবা, সব ছেড়ে চলে যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। ব্যাংকে টাকা আছে, ব্যাংকেই থাকবে। বাক্সের ভিতরে আছে, বাক্সের ভিতরেই টাকা থাকবে। আমার সঙ্গে ছেলে মেয়ে পুত্র পরিবার যারা আছে, তারা যে আমার মৃত্যুর সময় বাবার সাথে 2-4-10 লাখ টাকা 1000 টাকা দিয়ে দেই, দিবে না। হরে কৃষ্ণ, ওটার গচ্ছিত করে রাখবে। ওই ধন ধন নয়। হ্যাঁ, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন করে যে ভোগ করে, সে নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। চোরের মতো, চোর যেমন চুরি করে খায়, ওই রকম ওই ভক্তি চোরের তুল্য। ভগবানকে যারা না দিয়ে সেবা করে, নিবেদন করে সেবা না করে, তারা চোরের সমকক্ষ। ভগবান সব কিছু, যেমন ধরেন বাবা হাট বাজার করে নিয়ে এসে আমাদেরকে দিল, আমরা যদি সেই জিনিস রান্নাবাড়ি করে বাবাকে বা স্বামীকে যারা নিয়ে এসলো না দিয়ে খায়, তারা অবশ্যই মন খারাপ করবে। সারাদিন খেটে তারা বাজার করে কষ্ট করে নিয়ে এসে দিল, আর তাদের বললাম না, আমরা নিজেরাই সেবা করলাম, তারা মন কষ্ট পাওয়া স্বাভাবিক।
আর ভগবান আমাদের কত কিছু মিলাইয়া দিল। আর একটু ভগবানের জন্য নিবেদন করব, ভগবানের স্মরণ করব, এইটুক আমাদের ভাগ্য হলো না। তাই বলছে সে চোরের সমতুল্য। আমরা জীবনে যা কোনোদিন পাই নাই সেই জিনিস গোবিন্দ আমাদেরকে মিলাইয়া দিচ্ছে। আমরা তাও ভগবানের প্রতি কোনো সময় একটু বিশ্বাস ভক্তি রাখি না। হরে কৃষ্ণ। এখন বাবা আমরা কিছু আমাদের হেও জগতের কথা বলা লাগে। আমরা যখন জন্মেছি তখন এই দেশে এমন অভাব ছিল, কারুর এই রকম টিনের ঘর ইটের ঘর ছিল না। হরে কৃষ্ণ। প্রথম আমরা যখন এই গ্রামে রামমঙ্গল গান গাইতে আসি তখন এই বাবাজির বাড়িতে একটা পুরাতন টিনের ঘর ছিল, তাদের বাপদাদার আমলে। সে টিনের উপর দিয়ে মনে করে চুন পড়ে গেছে। তাছাড়া প্রায় ছাপরা ঘর, ছনের ঘর, ছনের বেড়া, কলার ভাত্রার বেড়া এইরকম ছিল। তাহলে ভগবান আমাদের কত কৃপা করেছে, আমরা আর সে পরিবেশ নেই। এইরকম একটা চাদর আমাদের গায়ে ওঠার ভাগ্যে ছিল না, কারুর শক্তি ছিল না। তাহলে আমাদের গোবিন্দ কত কৃপা করেছে। আর আমরা গোবিন্দের প্রতি এমন কঠোর হয়ে গেছি তার বলার কথা না। এই অনুষ্ঠান হয়েছে এক মত, কত রকমের মত, কত কথা, তারপরে গায়ে এই যজ্ঞ অনুষ্ঠান। এ চান্দা দিবে না, সে চান্দা দিবে না, এই নিয়ে কত কথা। ভগবান বলছে আমার টাকা আমাকে দিবে, তার জন্য দেখো কত। আমি দিয়েছি তোমার টাকা, তুমি আমাকে দিবে, আর এর জন্য কত মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব। তোমাকে যদি আমি না দেই তুমি কোথায় থেকে দিবে? হ্যাঁ, আর আমি যদি তোমাকে কোটি কোটি বস্তা বস্তা টাকা দেই তুমি রাখবে কোথায়? ভগবানের ভান্ডারের অভাব নাই বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, মাটির তলে গেড়ে তুলে তো কাজ হবে, মাটির তলে তো টাকা যাবে না, আমাকে নিয়ে যা মাটির তলে গেড়ে তুলবে। হরে কৃষ্ণ, ওটাই আগে। হরে কৃষ্ণ। ভক্ত ভাব, ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হন, কারণ তাহারা যজ্ঞ বিশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন। আর যাহারা কেবল পূরণ হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন আদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। হ্যাঁ, যারা ভগবানের উদ্দেশ্যে অন্ন রান্না করে ভগবানকে দিয়ে সেবা করে তারাই নিষ্পাপ। আর যারা কেবল নিজের জন্য রান্না করে নিজেরাই আহার করে সেবা করেন তারা পাপ আহার করেন। অন্ন খেয়ে প্রাণীগণ জীব ধারণ করেন। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। মানে নাম হইতে যজ্ঞ হয়, যজ্ঞ হইতে মেঘ হয়, মেঘ হইতে বৃষ্টি হয়, বৃষ্টি হইতে কি হয়? অন্ন জন্মে। সেই অন্ন খেয়ে এই আমরা জীবিকা নির্বাহ করি। হরে কৃষ্ণ। এখন যদি বৃষ্টি হয় কবে ফুলবাড়ি গ্রামের মানুষের মন ঠিক নেই, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে শাস্ত্রে বললো যে যজ্ঞ হইতে মেঘ হয়, মেঘ হইতে বৃষ্টি হয়। যদি বৃষ্টি দুই এক ফোঁটা না হয় তাহলে ওই যজ্ঞ অসম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ। বৃষ্টি হইতেই হবে, তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে। হ্যাঁ, হয়তো এই ফুলবাড়ি গ্রামে বৃষ্টি হয় প্রতি বছরই, এরকম ভাব প্রভু কৃপা করেন। কালকে বৃষ্টি হয়েছে, বছর দিন হয়েছে। হরে কৃষ্ণ। না, ডাবে বৃষ্টি হওয়ার দরকার নাই, দুই এক ফোঁটা হলেই যথেষ্ট। আবার কোন বৃষ্টি? ওই বৃষ্টি নয়, আর একটা বৃষ্টি আছে। সেটা কোন বৃষ্টি? যার হৃদয় আকাশে মেঘ জমেছে, হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দের নামে নয়ন জলে দ্বারা ভেসে যাবে, এই বৃষ্টি হলে এই বৃষ্টি আরো ভালো। আর হৃদয় আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি হতেই হবে। যার হৃদয় আকাশে মেঘ জমে যায়, দেখবেন এই আসরে বসে থেকে তারা কৃষ্ণ নামে নয়ন জলে তারা ভেসে যায়। হরে কৃষ্ণ। যজ্ঞাদি কর্মবেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ, সর্বদা যজ্ঞ ব্রহ্ম, এই ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ, যার যজ্ঞ সেই করে, কারুর করার শক্তি নাই। এই যে ঘট স্থাপন করা হয়েছে, এটা কোন ঘট? মঙ্গল ঘট। এটা আমাদের সংকল্পের ঘর। কোথায় যাও? কি হয়েছে? লাগবে, তুমি বসো না, তুমি এদিক সেদিক কাম হবি। যার কাম বাবা সেই করবি, তুমি করতে পারবে না। তুমি করতে পারবে না। বসে থেকে খালি তুমি লক্ষ্য রাখো, দেখো কাজ হয়ে যাবে। যত দৌড়াবে। হরে কৃষ্ণ। হে অর্জুন, যে ব্যক্তি যে এই জীবনের বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। হরে কৃষ্ণ। কি কথা বলল? যে নিজে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়র সুখের সুখী হয়ে, হ্যাঁ, তিনি জীবন ধারণ করে। কোন কর্ম করলে একটু সুখে থাকা যাবে? গদি বেচনা বা লেপ্ত সুখ, এটা হলো ইন্দ্রিয় সুখের সুখ। গোবিন্দের সুখের সুখী নয়। গোবিন্দের সুখের সুখী যারা, তারা দেখো এই খালি একটা কাপড় গায়ে দিয়ে রাত কাটাবে এই আসলে বসে থেকে। এমন এমন ভক্ত আছে, তাদের লেপের প্রয়োজন নাই। হরি নামের লেপ হয়ে সে তার গায়ের উপর পরে থাকবে, সে বুঝতে পারবে না রাত কিভাবে কেটে গেল। হরে কৃষ্ণ। ভক্ত যারা, তারা ঠিক তাই করেন। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য কর্মই নেই। এই আত্মা যেভাবে থাকতে শান্তি পান, সেইভাবেই সে থাকবে। তাতে কোনো তার কর্তব্য কোনো কর্ম নেই। হ্যাঁ, গাছতলায় যেখানে রাখে সেখানেই সে শান্তি আনন্দ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম ন্যায় করাও কোনো কারণ নেই। তাহাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। অন্য কারোর কোনো আশ্রয় নিতে হয় না। অতএব কর্মে ফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করা ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। অনাসক্ত হয়ে কর্ম করতে হবে, কোনো আশা রাখা যাবে না। আমার কর্তব্য কর্ম, তাই আমি করছি। এর বিনিময়ে কি হবে? ফল লাগান। ফলের গাছ লাগানোর কথাই আপনি লাগাইছেন, আপনি ওই গাছে ফল ধরাইতে পারবেন না। যার ফল সেই ধরাবে নাকি? আপনার কর্তব্য কর্ম ফল গাছ লাগা। ফল গোবিন্দর ইচ্ছাময় হরি, তোমার ইচ্ছাই তুমি যাহা কিছু করো, উনি ফল ধরাবে। কিন্তু যার যার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। একটা গাছের ফল ধরলে অনেকজন সেবা করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে, আমার গোবিন্দের সেবায় লাগে, কত পক্ষালী, তারাও ওই গাছের ফল আস্বাদন করে। কিন্তু যার যার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। ওই ফল কেউ নেবে না। আপনার ছেলে মেয়ে পুত্র পরিবার আপনার কর্মের ফলের ভাগী কেউ হবে না। হরে কৃষ্ণ। ভালো হলে আপনার ভালো, মন্দ হলে আপনার মন্দ। কেউ কাছে আসবে না। 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, দেখেন কেউ কাছে আসে নাকি? হরে কৃষ্ণ। জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি লাভ হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। এই জনসাধারণকে
শিক্ষা দেওয়ার জন্য বলল যে তোমারও কর্ম করা উচিত, তুমি কর্ম করো। তুমি যদি কর্ম না করো, তোমার সংসারে ছেলে মেয়ে পুত্র পরিবার যারা আছে তারা কেউ কর্ম করবে না। আমার বাবা মাই কোনোদিন আসনে ভক্তি দেয় নাই। হ্যাঁ, তুমি যেদিন দিবে তোমার দেখা দেখি তোমার ছেলেরাও তারাও শিখবে যে আমার বাবারা এই কর্ম করে গেছে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুসরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্য কিছু নেই এবং প্রাপ্য কিছু নেই, তবু আমি কর্মে ব্যস্ত আছি। ভগবান নিজেই কর্মে ব্যস্ত আছে। কেন? এই যে বিশ্ব পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি নিজেই কর্ম করেন। আমি যদি কর্ম না করি, হ্যাঁ, কেউ কর্ম করবেন না। তাই নিজে আচার্য ধর্মজীবকে শিখায়। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, কাশীতে মায়াবাদী সন্ন্যাসীরা তারাই হরিকথা কৃষ্ণ কথা নিয়ে তর্ক বিতর্ক করতো, কে বড় কে ছোট, এইরকম তারা আলোচনা করত। তাই সেখানে স্বয়ং মহাপ্রভু তাদের ভক্তি প্রেম দান করার জন্য সে কাশীতে গেলেন। যে দেখে এইরকম সবাই সভা করে বসে তারা তত্ত্ব কথা আলোচনা করছে। তাই সেখানে মহাপ্রভু গেলেন। যাওয়ার পরে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। ওখানে সরস্বতী নন্দ তার প্রিয় ভক্ত যারা যারা ছিল তারাই তাকে চিনতে পারলো, আর অন্যজন তারা তো চেনেন না, জানেন না। তাই মহাপ্রভুকে ওখানে বসার জন্য তারা প্রার্থনা করলেন, আসন দিলেন। প্রভু বললেন যে দেখো, আমি অতি নগণ্য, তোমরা কেন আমাকে করো এত গণ্য? আমি একজন অধম। তাই মহাপ্রভুকে কৃষ্ণ কথা তত্ত্ব কথা বলার জন্য তারা বললেন। তো বলল যে দেখো, আমি মূর্খ, আমার গুরুদেব আমাদের নির্দেশ দিয়েছে বাবা তুমি তত্ত্ব কথা বলতে পারবে না, তাই আমি তত্ত্ব কথা কিছুই জানি না বাবা, যে তোমরা আমার সঙ্গে সবাই নাম করো। হ্যাঁ, তো মহাপ্রভু তখন কি করলেন, ওই মায়াবাদী সন্ন্যাসীদের সবাইকে এই কৃষ্ণ নাম করালেন। বলল যে আমার সঙ্গে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নাম করে যখন মহাপ্রভু ষষ্ঠাঙ্গে সবার মাঝে প্রণাম করলেন, ওই দেখা দেখি সবাই তখন তাকে প্রণাম করলেন। সেই জন্য বলছে নিজে আচারিয়ে ধর্মদীপকে শিখায়, নিজে না আচারিলে ধর্ম শিখানো না যায়। তিনি যেই আচার আচরণ করে জীবকে শিক্ষা দিলে সেইভাবেই জীব তখন প্রেম ভক্তি সব কিছু শিক্ষাদান করলেন। হরে কৃষ্ণ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মের ফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তাই তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। হরে কৃষ্ণ। যাক, এখন এইখানে গীতাকে বিশ্রাম রাখা হলো। হরে কৃষ্ণ। বাবা তাকে সবাই কৃপা করেন, এইখানে গীতাকে বিশ্রাম রাখা হলো। এরপরে অধিবাস কীর্তন আছে। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ সমাপ্ত। হরে কৃষ্ণ। সংক্ষেপে সবাই গীতার মাহাত্ম্য শশবদনে সবাই পাঠ করেন। সবাই বলেন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী বরণন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী বরণন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী বরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। হরি হরি।